ইফতারিতে এই পিঠাটা রাখতে পারেন আপনারা সবাই। ঝাল ঝাল একটি পিঠা কিভাবে তৈরি করলাম দেখে নিন। এখানে আমি অল্প পরিমাণে বুটের ডাল নিয়েছি, আপনারা অ্যাঙ্কর ডাল দিয়েও তৈরি করতে পারেন। আর কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আমি এটা একসাথে বেটে নিব। আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন, যে ব্লেন্ডার করে নিলে একটু নরম হয়ে যায়, আর পাটায় বাটলে একটু শুকনো শুকনো করে বাটতে হয়। এই যে দেখুন, এভাবে আমি মিহি করে বেটে নিব সব। আর এখানে চালের গুঁড়া দিয়ে যেহেতু তৈরি করব, এখানে আমি জল বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো চালের গুঁড়া নিয়েছি আমি। আর এবার আমি জল ফুটে যাওয়ার পর এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার ভালোভাবে ফুটে গেলে আমি এখানে চালের গুঁড়োগুলো দিয়ে একটি কাই তৈরি করে নিব, বা আপনারা ডো বলতে পারেন। এই তো প্রায় আমার ফুটে উঠেছে। এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। এই যে দেখুন, আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে নেড়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রেখে এভাবে ঢালবেন। ঢেলে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে এক জায়গায় দলা পেকে যাবে। এবার আমি গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি, আর এভাবে মিশিয়ে একটু ভালোভাবে মিশাতে হবে, না হলে দলা পেকে যাবে। যে মিশানো আমার হয়ে গেছে। এবার আমি কিছু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দিব। এদিকে আমি ডালটা আপনাদের তৈরি করেছিলাম সেটা দেখিয়ে দিই। এখানে আরও বেশ কিছু উপকরণ অ্যাড করে দিব। এখানে শুধু রসুন আর কাঁচা লঙ্কা আর ডালটাই দেওয়া আছে। আপনারা এখানে ইচ্ছে করলে ধনিয়া পাতা বেটেও দিতে পারেন বা কুচি করেও দিতে পারেন। আর এখানে আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এই ঝাল ঝাল পিঠেটা আপনারা ইফতারিতে খেতে পারেন, দারুণ লাগবে এই পিঠেটা খেতে। আর সামান্য পরিমাণে এখানে হলুদ গুঁড়া দিলাম, আপনারাও খুবই সামান্যই দিবেন, না হলে হলুদের একটা স্মেল চলে আসবে। এই তো এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব, এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর ধনিয়া পাতা খেলে আপনারা অবশ্যই এখানে অ্যাড করতে পারেন। এভাবে ভালোভাবে মিশিয়ে রেখে দেব। তো মিশানো হয়ে গেছে। এবার আমি এই যে ঢাকনা খুলে ডোটা এবার ভালোভাবে মথে নিব। এই পিঠেটা তৈরি করার জন্য ভালোভাবে মথে নিতে হবে, না মথলে আটাটা দিয়ে পিঠেটা ভালো হবে না। একটি বড় জায়গাতে আমি ট্রান্সফার করে নিলাম, দিয়ে এখানে ভালোভাবে মথে নিতে হবে। এই যে দেখুন, আমার মথা হয়ে গেছে। দেখেন একটা স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। এবার দেখুন খুব সুন্দর নরম সফট হয়েছে। কি দেখুন, এবার হাতে লেগে যাচ্ছে না। হাতে একটু জল দিয়ে দিয়ে আপনারা ব্যবহার করবেন, তাহলে আরও লাগবে না। এই যে এভাবে ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে। একই সাইজ করে আমি সবগুলো লেচি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, সবগুলো লেচি কাটা হয়ে গেছে আমার। এবার আমি একটা রাইস কুকারের ঢাকনা নিয়েছি, আপনারা ছিদ্র পাত্রেও তৈরি করতে পারেন। আমি রাইস কুকারের ঢাকনাটাতে তৈরি করে রাখবো এবং ওটাতেই তৈরি ভাপিয়ে নিব। আর এখানে আমি ঢাকনাতে সামান্য সোয়াবিন তেল অ্যাড করে মেখে দিয়েছি, যাতে পিঠেগুলো লেগে না যায়। এবার আমি একটা ডো নিয়ে এই যে এভাবে রুটির একটা বাটির মতো তৈরি করে সেটাতে এই ডালগুলো দিয়ে দিব। সামান্য পরিমাণ ডাল দিয়ে এভাবে চেপে দিব। আপনারা আমার হাতের শেপটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করবেন।
আর এই পিঠাটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর খেতে কিন্তু খুব দারুণ লাগে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর রোজার সময় আরও বেশি ভালো লাগবে এই পিঠেটা। এই যে আপনাদের সুবিধার জন্য আমি আরও কয়েকটি করে দেখিয়ে দিচ্ছি। এই যে গোল করে সামান্য এখানে ডালটা দিয়েই মুখটা আটকে দিব, ফাঁকা রাখবো যেহেতু এটা ডাল সিদ্ধ হবে, জোড়া করা যাবে না। এই তো আপনাদের আমি আরও বেশ কয়েকটি করেই তৈরি করেই দেখাচ্ছি। যে দেখবে সেই পারবে এই পিঠাটা এত সহজ আর খেতেও দারুণ লাগে। এভাবে আমি সবকটা পিঠাই তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন প্রায় অর্ধেক আমি তৈরি করে নিয়েছি। এই যে তৈরি হতে হতে এদিকে আমি গরম জল বসিয়ে দিচ্ছি। এই যে রাইস কুকারের পাত্রে আমি জল দিয়ে দিব বেশ খানিকটা। এবার পিঠা তৈরি হতে হতে জলটা গরম হোক। এবার জল গরম হতে হতে এদিকে আমার সবকটা পিঠাই তৈরি হয়ে গেছে। এবার আমি এই যে ফুটন্ত জলের উপর বাটিটা বসিয়ে দিব। এই তো বাটি বসিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। এটা জলের ভাপেই সিদ্ধ হবে। ডালের এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে, সম্পূর্ণ একটা ভাপের তৈরি, এখানে তেলের কোনো প্রশ্নই আসে না। এই তো প্রায় 20 মিনিট পর আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই যে আপনাদেরকে বের করে আমি ঢেলে দেখাচ্ছি। এই যে দেখুন ভাপে সিদ্ধ হয়ে গেছে, দেখতে কি দারুণ লাগছে তাই না? পিঠেগুলো খুব সুন্দর হয়েছে দেখতে, খেতে খুব দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই পিঠেটি। থ্যাংক ইউ সবাইকে।